সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আরশে আজিমে অবস্থান করেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি নিরাকার নন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা করে থাকেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সকল মাখলুকের জীবন এবং মৃত্যু দিয়ে থাকেন। শান্তি বর্ষিত হোক আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার দেখানো পথ অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছেন। আর যদি আমরা তার বিরোধিতা করি, তার পথ অনুসরণ না করে, তার সুন্নাহ মতো না চলে, নিজের মন গড়া চলে এবং নিজের মন গড়া ইবাদত তৈরি করে এবং তা আমল হিসেবে গ্রহণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম দিবেন। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে বিদআতের পরিণাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদআত থেকে সাবধান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদআত থেকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর এই ইবাদতটা হতে হবে রাসূলের পদ্ধতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেনই এই কারণে যে তার দেখানো পথ অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব, তার সাথে সাথে তার দেখানো পদ্ধতিতে আমরা ইবাদত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে আমলটি আমি করিনি এবং করতে নির্দেশ দেইনি সে আমলটি প্রত্যাখ্যাত, বর্জনীয়, চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, কাজ এবং মনসম্মতি, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, বলেননি এবং করতে নির্দেশ করেননি এবং মনসম্মতি জানাননি। এই তিনটার একটার মধ্যে যদি আমার এই আমলটা না থাকে তাহলে সে আমলটা কি? প্রত্যাখ্যাত, বর্জনীয়। সে আমলটা হচ্ছে বিদআত। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, ইসলামী শরীয়তে বেদাত হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে শারঈ বেদাত আর এক হচ্ছে দুনিয়াবী বেদাত। বেদাত কথাটি বিদুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নূতন আবিষ্কৃত কোনো কিছু। ইসলামী শরীয়তে বেদাত দুই প্রকার, এক হচ্ছে শারঈ বেদাত আর এক হচ্ছে দুনিয়াবী বেদাত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যদি কোনো ব্যক্তি ইবাদতের নামে নেকির আশায় কোনো নূতন আমল সৃষ্টি করে, তাই হচ্ছে শারঈ বেদাত। এই শারঈ বেদাত এমন একটা ভয়ঙ্কর বস্তু যা মানুষকে জাহান্নামে ঠেলে দেয়। আর দুনিয়াবী বেদাত হচ্ছে মানুষের কল্যাণের জন্য, যার মধ্যে পাপ নেই ও নেকিও নেই আর হওয়ার সম্ভাবনাও নেই। এটা হচ্ছে দুনিয়াবী বেদাত। আর এই বেদাত করলে কোনো ধরনের পাপ হবে না বা তার শাস্তির সম্মুখীন হতে হবে না। যেমন আজকে আধুনিক যুগে কত ধরনের যানবাহন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না।
এটা হচ্ছে দুনিয়াবি বিদআত। আজকে দেখা যায় টেলিভিশন, এলইডি, এলসিডি, কত ধরনের মোবাইল ফোন, কত ধরনের ইলেকট্রিক ডিভাইস। এই ডিভাইসগুলো অবশ্যই বিদআত, তবে এটা শরঈ বিদআত নয়, এটা হচ্ছে দুনিয়াবি বিদআত। এই বিদআত করলে নেকি এবং পাপের কোনো সম্ভাবনা নাই। এই বিদআত হতে পারে আপনার বড় বড় বিল্ডিং, এমনকি বুর্জ খলিফার মতো বিল্ডিং হতে পারে। তার চেয়েও যদি বড় হয়, আগামী বিশ্বে বুর্জ খলিফার চেয়েও বড় বিল্ডিং মক্কাতে হবে, এরকম কথা শোনা যাচ্ছে। তো এটা হচ্ছে দুনিয়াবি বিদআত, যা নেকি এবং পাপের কোনো সম্পর্ক নাই। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, এই বিদআত এমন একটা ভয়ঙ্কর বস্তু, এমন একটা ভয়ঙ্কর আবিষ্কার ইবাদতের নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত গুমরাহি, আর বিদআতকারী অবশ্যই জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আপনি আমি যে ইবাদতটা করতেছি, সে ইবাদতটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, না আমি আমার বাপ দাদা থেকে দেখে এসেছি, পেয়ে এসেছি, সেটাই আমি করে যাচ্ছি? আপনি যে ইবাদতটা করতেছেন, এই ইবাদতটা যদি আল্লাহর রাসূলের দেখানো না হয়, সহিহ হাদিস দ্বারা না প্রমাণিত থাকে, আর যদি আপনি বলতে থাকেন যে আমি আমার বাপ দাদা করে আসছে বিধায় আমি করতেছি, তাহলে কিন্তু আপনি কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি, আর বিদআতকারী অবশ্যই জাহান্নামে যাবে। এই বিদআতকারী জাহান্নামে যাওয়ার যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতে কোনো প্রকার কি নেই, সন্দেহ নেই। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের পথ অনুসরণ করতে বলেছেন, বাপ দাদার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 170 নম্বর আয়াতে বলতেছেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا, তাদেরকে যখন বলা হয় তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, রাসূল যা দিয়েছেন তার, রাসূল যা নিয়ে এসেছেন তাই, আল্লাহ যা বলেছেন তার অনুসরণ করো, তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদার থেকে যা পেয়েছি তাই মানব, তাই গ্রহণ করব, ওই ভিত্তিতে আমরা ইবাদত বন্দেগী করব, এটাই তারা বলে। লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ তাআলা বলতেছেন, তার বাপ দাদারা যদি এই বিষয়ে কোনো জ্ঞান না রাখে, তাদের এই ইবাদতটা সম্পর্কে, এই ধর্মটা সম্পর্কে, এই কাজটা সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে, জ্ঞান না থাকে, তারপরেও কি তারা এই বাপ দাদার এই ধর্মকে টিকিয়ে রাখবে? এইটাই তারা অনুসরণ করবে? আপনারা আমার কাছে কি রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলকে অনুসরণ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, রাসূল যা দিয়েছেন
তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছেন, যা ছেড়ে দিতে বলেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাই হচ্ছে জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে গিয়ে কোনো ইবাদত করলে সে জান্নাতে যেতে পারবে না। অনেকে বলে আমি ইবাদত করতে করতে অনেক ইবাদত করে ফেলছি, আমার ইবাদতের পাল্লা এত ভারী হয়েছে আসমান জমিনের মধ্যেও ঠাঁই হবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। তোমার ঈমানের মধ্যে তাওহীদ থাকতে হবে, তোমার ঈমানের মধ্যে শিরক থাকতে পারবে না, তোমার ঈমানের মধ্যে বিদআত থাকতে পারবে না, তোমার ঈমানের মধ্যে কুফর থাকতে পারবে না। তাহলে তুমি শুধুমাত্র ফরজ কাজগুলো যদি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি তুমি ইবাদত করতে করতে তোমার আসমান জমিন পরিমাণ পার করে ফেলো, তারপরে যদি সেই ইবাদতের মধ্যে যদি বিদআত থাকে, আর যে ব্যক্তি বিদআত করবে তার বর্তমানের সকল আমল নষ্ট হয়ে যাবে, আর যে শিরিক করবে তার পূর্বের সকল আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি আমি যে কোন আশায় আছি? আপনি আমি কি ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো, না আমার তাওহীদ ঠিক থাকতে হবে? এই জন্য আপনারা আবার মনে করিয়েন না যে আমি বলতেছি যে আপনারা ইবাদত করবেন না। অবশ্যই ইবাদত করবেন, যত বেশি ইবাদত করবেন তত জান্নাতের উচ্চ মাকাম পাবেন। যত বেশি ইবাদত করবেন অত জান্নাতের উচ্চ মাকাম পাবেন। তবে ইবাদতটা হতে হবে রাসূলের পদ্ধতিতে, রাসূলের দেখানো পথ অনুযায়ী ইবাদত করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কঠিন একটা কথা বলে গিয়েছেন। এই কথাটা অনেকে শুনলে হয়তো আশ্চর্য হয়ে যেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মান আহদাসা আও মুহদাসান লা ইয়াগফিরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি সারফা ওয়ালা আরদা। কোন ব্যক্তি এই দুনিয়ায় যদি কোন ভুয়া আমল করে এবং কোন ভুয়া আমলকারীকে আশ্রয় এবং প্রশ্রয় দেয়, তাহলে তার ফরজ এবং নফল ইবাদত আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন না? কবুল করবেন না। আসলে আমাদের দেশে একটা বিষয় প্রচলিত হয়ে গেছে, সেটা হচ্ছে সুন্নাত। আমরা সবাই বলি সুন্নাত সালাত, তারপরে আপনার যে কোনো বিষয় নিয়ে আমরা সুন্নাত বলে থাকি। অথচ কুরআনুল কারীমে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে সুন্নাতের কথা ওইরকম উল্লেখ আসে নাই, নফলের কথাই কি হয়েছে? বলা হয়েছে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এই হাদিসের বিষয় হচ্ছে কোন ব্যক্তি যদি কোনো ভুয়া আমল করে এবং কোন ভুয়া আমলকারীকে আশ্রয় এবং প্রশ্রয় দেয়, তাহলে তার ফরজ এবং নফল ইবাদত আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন না? কবুল করবেন না। তাহলে আপনার যদি ফরজ আর নফল ইবাদতই আল্লাহ কবুল না করেন, তাহলে আপনি আমি কি জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তাহলে একটা বিষয় খুবই জরুরি, সেটা হচ্ছে আপনার পাশে এক ব্যক্তি সালাতে দাঁড়িয়ে গেছে। সে সালাতে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বাঁধার সময় কান ধরলো। কান ধরেই কিন্তু আমি যে সমস্ত মসজিদে সালাত আদায় করি, বেশিরভাগ মসজিদেই তারা কি করে? কান ধরে তারপরে তাকবীরে তাহরিমা বাঁধে। অথচ এটা সম্পূর্ণ বিদআত, এটা সম্পূর্ণ বিদআত। এই বিদআতটা আপনার পাশে বসেই করতেছে, কিন্তু আপনি কি করতেছেন না? বাধা দিচ্ছেন না, তাকে বুঝাচ্ছেন না, তাকে বলতেছেন না যে এটা তো রাসূল করেন নাই। রাসূল হয় লতি বরাবর নয় কাঁধ বরাবর, দুইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা বাঁধছেন, তাহলে আপনি কেন কানে ধরতেছেন? সালাতের মধ্যে মিনিমাম 15 থেকে 20টা বিদআত করে থাকে আজকে আমার সমাজের মুসলিম ভাইয়েরা।
অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদআত গুমরাহি, আর বিদআতকারী অবশ্যই কি হবে? জাহান্নামে যাবে। তাহলে আপনি আমি কোন আশায় আছি? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাবিলাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাবিলাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। তোমরা যদি কোনো অন্যায় কাজ দেখো তাহলে হাত দিয়ে ফিরাও, না পারলে মুখ দিয়ে ফিরাও, না পারলে অন্তরে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। এই ব্যক্তি অন্যায় কাজ করতেছে বিদআত করে। এই যে দেখেন তাশাহুদের বৈঠকে বা শেষ বৈঠকে এই যে টুক করে আঙ্গুল একবার জাগাইলো, আল্লাহর জমিনে কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। না জাগালেও কিন্তু কোনো অসুবিধা নাই, না জাগালেও কিন্তু কোনো ক্ষতি নাই। এটা কি করতেছে? সুন্নাত মনে করতেছে। এটা আপনি বাধা দিচ্ছেন না, এই অন্যায়টা আপনি সাপোর্ট করে যাচ্ছেন যেহেতু বাধা দিচ্ছেন না। যখন কোনো অন্যায় হয় ওইটারে যদি কেউ বাধা না দেয়, হয় মুখ দিয়ে বাধা দিবে, নয় হাত দিয়ে দিবে, নয় অন্তরে পরিকল্পনা করে সে অনেক শক্তিশালী, তার বিরুদ্ধে আমি যেতে পারতেছি না, তাহলে কিভাবে কার দ্বারা কার মাধ্যমে তাকে বুঝানো যায় যে এটা তো অন্যায় কাজ। এরকম তো আমরা করতেছি না, এরকম আমরা করতেছি না। আমাদের যে ইমানের শেষ অংশটুকু ওইটুকু নাই। যে যেভাবে যার যার অবস্থান থেকে এই হাদিসের উপর একটু আমল করি। সমাজে তো অহরহ কত অন্যায় কাজ চলতেছে, এই অন্যায় কাজ থেকে মানুষকে একটু ফিরানোর চেষ্টা করি, বাধা দেওয়ার চেষ্টা করি, মানুষকে ন্যায়ের দিকে ডাকি, সালাতের দিকে ডাকি, বুঝাই যে সালাত আদায় না করলে মানুষ মুসলিম থাকে না। এগুলো তো আমরা করতেছি না। আমরা তো ইয়ানাফসি 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 হওয়ার কথা কিয়ামতের দিন। আমরা দুনিয়ায় ইয়ানাফসি ইয়ানাফসি করে কুল পাই না। তাহলে আমি যে মারা যাব, আমি মারা যাওয়ার পর আমি কবরে কি নিয়ে যাব? সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আমি ওদিকে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা ইয়াতিয়ান্না উম্মাতিন কামা তাআলা বানি ইসরাইল হাজা বিন নাল বিন নাল কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে ওয়ার রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বনি ইসরাইলের উম্মতের মধ্যে ৭২টা দল হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। প্রথমে বললেন যে সবাই জাহান্নামে যাবে, তারপরে বলতেছেন যে ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা মাত্র দল, একটা মাত্র দল, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা মাত্র দল। আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে ওয়ার রাশিদিন আল মাহদিয়্যিন, আমার এবং আমার খুলাফায়ে রাশিদিন, চার খলিফার সুন্নাহকে যারা আঁকড়িয়ে ধরবে, যারা এই চার খলিফার সুন্নাহ এবং আমার সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, তারাই নাজাত প্রাপ্ত, তারাই জান্নাতে যাবে। তাহলে আমরা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলা, এগুলো তো অবশ্যই মানব যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহর বিরোধিতা হয়, মানে পাল্টাপাল্টি অবস্থান হয়, তাহলে এটা আমরা মানতে কিনা বাধ্য না, মানব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন, করে গেছেন এবং মনসম্মতি দিয়ে গেছেন, এই কথাগুলোর মাঝে যদি খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ বা কথাকে যদি মানে সাংঘর্ষিক হয়, তাহলে আমরা ওটা মানব না। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহর ব্যাপারে আমাদেরকে নানান ভাবে বুঝিয়েছেন, নানান ভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই চরিত্র হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন পরিচালনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, এটাই হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই হচ্ছে পুরাটাই সুন্নাহ, যা আমাদের জন্য আদর্শ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের চরিত্র, রাসূলের যে সিরাত, এটাই তার সমগ্র উম্মতের জন্য উত্তম আদর্শ। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, যত প্রকার মানুষ পৃথিবীতে আছে সব রাসূলের উম্মত, সব রাসূলের উম্মত। শুধুমাত্র কালেমার পার্থক্য, যে কালেমা গ্রহণ করবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারবে, আর যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ গ্রহণ করবে না সে আর উম্মাহ হতে পারবে না, আর সে তো মুসলিমই হবে না। আজকে যদি সমগ্র পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, হিন্দু একসাথে কালেমা পড়ে, তাহলে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হবে? উম্মত হয়ে যাবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারপরে বলতেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত, তারাই কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ধারণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করে, তারা বিদআত থেকে বিরত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, ওমান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার, আমি করিনি, আমি বলিনি, আমার নামে চালিয়ে দিবে, তার থাকার জায়গা জাহান্নাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি আমরা আঁকড়িয়ে ধরি, তাহলে তার মধ্যে যে সুন্নাহগুলো আছে সেই সুন্নাহগুলো যদি আমরা পালন করি, ইবাদতের ক্ষেত্রে হোক, দুনিয়াবি ক্ষেত্রে হোক, তাহলে আমাদের দ্বারা কি হবে না? বিদআত হবে না। আমাদের দ্বারা কি হবে না? বিদআত হবে না। তাহলেই আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আমাদেরকে বলতেছেন, যদি তোমরা আল্লাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে স্মরণ করবে, তার জিকির করবে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আজকে তো আমাদের মধ্যে এই জিকির শব্দটাই উঠে গেছে। আমরা সকাল হইতে এই পর্যন্ত কয়জনে বলতে পারবো যে আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে 100 বার মাঠে ঘাটে চলাফেরা, হাঁটতে চলতে বলেছি? এরকম লোক পাওয়া দুষ্কর। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, যারা আখিরাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নিবে, তারা কি করবে? ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি ডাকবে। অথচ এই যে আজকে মসজিদে অনেক ভাইয়েরা ঘুমাচ্ছে, অথচ আপনারা প্রতিদিন দিনের আলোচনা শুনতে পারেন না। সপ্তাহে একটা দিন মসজিদে আলোচনা হয় দিনই, এই দিনটাও যদি মসজিদে আইসা ঘুমান, তাহলে তো আর কোনো কিছু থাকলো না। একটু খেয়াল করেন, কাজে লাগবে, দুনিয়ায়ও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। এই দিনের মধ্যে কিছু ঢুকানো যাবে না, এই দিন থেকে কিছু বেরও করা যাবে না। আজ দিন কমপ্লিট, পরিপূর্ণ, দিন পরিপূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার
নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, তোমাদেরকে দিয়ে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকেই তোমাদের জন্য চূড়ান্ত ধর্ম হিসেবে আমি কি করলাম? মনোনীত করলাম। ধর্ম মূলত একটাই, ধর্ম মূলত একটাই, আল্লাহর জমিনে আর কোনো ধর্ম নাই। আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্ম ইসলাম, আর কোনো ধর্ম নাই, ধর্ম একটাই, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দিন পূর্ণাঙ্গ, আজ দিন পূর্ণাঙ্গ। এই দিনের মধ্যে কিছু ঢুকানো যাবে না, দিন থেকে কিছু বেরও করা যাবে না। যেহেতু দিন কমপ্লিট, এই দিনকে যদি কেউ মনে করে যে এর মধ্যে কিছু ফাঁক ফোকর আল্লাহ রাসূল রেখে গেছেন, এর মধ্যে আমি একটা ইবাদত ঢুকিয়ে দিলাম, যেমন প্রচলিত সমাজে যে সমস্ত কার্যক্রম চলতেছে, আপনাদের এই সমস্ত এলাকায় হয়তো চলে না, আমাদের দেশে রাত্র জেগে মাইকে কোরআন খতম, এটারে ইবাদত মনে করে, এটারে কি মনে করে? ইবাদত মনে করে। এটা প্রশ্ন করলে তারা বলে যে এটা আমাদের কবরে যারা শায়িত আছে তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা এই এটা সবিনা খতম বলে। আমাদের ওই আপনার বরিশাল, পিরোজপুর, জালকাঠি ওই সমস্ত এলাকায় এটার প্রচলন খুব বেশি। আমার বাড়ি পিরোজপুর ডিস্ট্রিক্টে, তো খুবই প্রচলন, মানে রাত্র জেগে জেগে এই বাড়িটা শেষ হলে পাশের বাড়িটা, পাশের বাড়িটা শেষ হলে আরেক বাড়িটা, মানে এইভাবে চলতেই থাকে, চলতেই থাকে, মানে একটা সিজনালি মানে ব্যবসা। যারা কোরআন মুখস্থ করেছে তাদের জন্য একটা সিজনালি ব্যবসা। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি, তোমাকে তো এই সবিনা খতম পড়ানোর জন্য তো আমি কোরআন দেই নাই। মানুষ ঘুমাচ্ছে, রাত্র জেগে মানুষের ঘুমের অশান্তি, এরা ফজরের সালাত আদায় করতে পারে কিনা তাই তো সন্দেহ। সারা রাত মাইকে বাজতেছে বাজতেছে বাজতেছে, এটা নাকি কবরবাসীর রুহের মাগফিরাত। এটা যদি হয় তাহলে কবরবাসীর রুহের গজব হবে। আজকে সমাজে কত বিদআত সরাসরি, মানুষ মারা গেছে, তাকে নিয়ে যাচ্ছে, বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বলতেছে আর মাটি দিচ্ছে। এটাই নাকি সুন্নাত, এইটাই নাকি সুন্নাত। অথচ এই আয়াতটা কিসের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এই মানে কোনো খবর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাহাবাদেরকে কবরস্থ করেছেন, মাটি দিয়েছেন, তার জীবনে তো এরকম পাওয়া যায় না। সাধারণত দেখেন আজকে আমাদের সালাতের মধ্যে ওযু করা হইতে শুরু করে আপনার সালাম ফিরানো পর্যন্ত, সালাম ফিরানোর পরেও কতগুলো বিদআত দেখেন। ওযু করতেছে, সে ঘাড় মাসে করতেছে, এটার সুন্নাত মনে করতেছে। তারপরে সে ওযু শেষ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুল জাগিয়ে তারপরে আল্লাহকে ইশারা করতেছে। এই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন করলেন? ইস্তেনজায় যাচ্ছেন, মানে প্রস্রাব শেষ করে সে কি আর বলবো, বলার তো ভাষা নাই, সে কুলো বা টিস্যু নিয়ে হাঁটাহাঁটি করতেছে। এক ব্যক্তিকে জিজ্ঞেস করছিলাম, আপনার নাহলে হাঁটাহাঁটি করলে সব সমস্যার সমাধান হয়, তা আপনার মহিলার কি হয়? মহিলা হাঁটাহাঁটি করা লাগে না? তখন আরে আপনি হুজুর, আপনি লোক ভালো না। সত্যি কথা বললে যদি লোক ভালো না হই তাহলে এইটাই আমার জন্য ভালো, বিদআত করবেন আপনি, আর আমি যদি বলি তাহলে হুজুর ভালো না। এটা আপনার মনের কথা না, এটা আপনার মুখের কথা। আপনার মনের কথা, আপনি যদি মুসলিম হন তাহলে আপনি অবশ্যই বিদআত থেকে সরে আসবেন, বিদআত থেকে বিরত থাকবেন। তারপরে দেখেন সালাতে দাঁড়ালো, শুরু করলো বিদআত দিয়া, ইন্নী ওয়াজ্জাহতু,
আরে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া কেন করছিলেন, কখন করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কেন নাজিল করলেন, আর আপনি ঢুকাই দিয়েছেন জায়নামাজের দোয়া বলে? এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা নাজিল করলেন এক কারণে, আপনি ঢুকিয়ে দিলেন আরেক জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখন করছেন? একটা প্রমাণ নিয়ে আসেন, তাহলে বুঝবো যে আপনি রাইট, আমি রং। তারপরে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুল ফজর সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এই ফজরের নিয়ত কইরা ফেললাম। নিয়ত হচ্ছে করার বিষয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভর করে। আর আপনি কেন পড়লেন? রাসূল কখন পড়লেন? একটা দেখান। আবার 12 চাঁদের খুতবা বানাই ফেলছে। খুতবা দিবেন বিষয় ভিত্তিক, যাতে মানুষ বুঝতে পারে যে ইসলাম কি। এক একটা বিষয় আপনি খুতবা দেন। আপনি সালাতের বিষয় খুতবা দেন, শিরকের বিষয় খুতবা দেন, তাওহীদ সম্পর্কে মানুষকে জানান, বিদআত সম্পর্কে মানুষকে জানান। আপনি 12 চাঁদের খুতবা লিখে ইমামদের হাতে ধরাই দিচ্ছেন, এইটাই নাকি সুন্নাত। তারপরে তাকবীরে তাহরিমা বাঁধার সময় সে কান ধরে বাঁধলো। তারপরে সে দোনো বৈঠকেই এই যে শাহাদাত আঙ্গুল বলে মানুষ, আসলে মূলত এটা শাহাদাত আঙ্গুলের কোনো প্রমাণ নাই কোরআন এবং হাদিসে। মানুষ বলে, আমরাও বলি। আমরা তো হুজ্জুকে বাঙালি, আমরাও বলি এরকম আশহাদু আল্লা ইলাহা। এটাও তো বিদআত, আল্লাহ রাসূল করেন নাই। আল্লাহ রাসূলের সুস্পষ্ট হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল লড়াতেন। এই আঙ্গুল লড়াবার কারণে শয়তান এমন ভাবে আঘাতপ্রাপ্ত হয়, লৌহ দণ্ড দিয়ে যে আঘাত করলে যতটুকু না কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট শয়তান পায়। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহ একটা, আপনি করতেছেন আরেকটা। আর আপনি বলেন আপনি আশিকে রাসূল, আপনি বলেন আপনি আশিকে রাসূল। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতুল উমুর, তোমরা নতুন নতুন আমল বানানো থেকে বিরত থাকো। আমল কম করা যাবে, বেশি করা যাবে না। ফরজ ফরজের জায়গায় রাখতে হবে, ওয়াজিব ওয়াজিবের জায়গায় রাখতে হবে, নফল নফলের জায়গায় রাখতে হবে। আপনি নফল ইবাদত করেন, কিন্তু রাসূল যেটা নিষেধ করেছেন এবং করেন নাই এইভাবে করিয়েন না, তাহলেই আপনি বেদাতের মধ্যে পড়ে যাবেন। আর বেদাতের পরিণাম ফল কিন্তু জাহান্নাম। আপনি ধর্মের মধ্যে এইটা মানে মানুষ মারা গেলে কুলখানি ঢুকাইলেন, তারপর 40 3 দিনা, তারপরে নানান ধরনের মানে কার্যক্রম ঢুকাইলেন। আপনি একটা এরোপ্লেন বানাইতেন, আপনার বানানোরই ইচ্ছা, আপনার আবিষ্কার করারই ইচ্ছা, আপনি মানুষের জনকল্যাণে এখন যে আপনার রকেট, তার চেয়ে মানে ফাইটার জেট, তার চেয়ে আরো আধুনিক কিছু বানাইতেন যা মানুষের কল্যাণে আসতো। তা আপনি ওইটা থেকে মাতবাড়ি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গিয়া আপনি ইবাদতের মধ্যে নতুন কিছু ঢুকাই দিলেন। এটা কেন করলেন? বিদআত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, আর শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা হয়। অবশ্যই যদি মুসলিম থাকতে হয় তাহলে শিরক থেকে বিরত থাকতে হবে। যদি জান্নাতে যেতে হয় তাহলে বিদআত থেকে বিরত থাকতে হবে। আপনি ইবাদত কম করেন, রাসূলের পদ্ধতিতে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদের সালাত ফরজ, আপনার আমার জন্য কি ফরজ? আপনার আমার জন্য ফরজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন, তার উপর ওহী নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে পরিমাণ ভয় করতেন, তার লক্ষ ভাগের এক ভাগ আপনি আমি করি না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেছেন, তার চেয়ে আপনি আমি একটু কম করি, বেশি করে
নিজের আখিরাত নষ্ট করার কোনো প্রয়োজন নাই। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, ইবাদত বেশি করলে অসুবিধা নাই, কিন্তু রাসূলের পদ্ধতিতে করেন। আপনি সালাত আদায় করেন, এই শুক্রবার আপনি 11টা বাজে এসে সালাত পড়তেই থাকতেন, 2 রাকাত করে, মাসনা করে 2 রাকাত পড়তেই থাকতেন, এটাও তো আপনার জন্য ইবাদত। এটার মর্তবা অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার মর্তবা বলেছেন ওইটা আপনি করেন। আপনি শবে বরাতে হালুয়া রুটি নিয়েই ব্যস্ত, আপনি এই সমস্ত বিষয় নিয়ে কি গবেষণা করবেন, এটার কি খেয়াল রাখবেন? সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক, বেদাত, কুফর থেকে রক্ষা করেন। আমরা সব সময় নিজের জন্য দোয়া করব এবং আমার আহলে পরিবার যারা আছে তাদের জন্যও দোয়া করব এবং তাদেরকে সৎ উপদেশ দিব, তাদেরকে বুঝাবো যে শিরিক এবং বেদাত করা যাবে না, শিরিক আর বেদাত করা যাবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল হুকুম আহকাম মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 153 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই পথটাই হচ্ছে আমার পথ, আর এই পথটাই সরল সঠিক পথ, আর এই পথেরই তোমরা অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউস সুবুলা, তোমরা এই পথ ছেড়ে অন্য পথের কি করো না, অনুসরণ করো না, ইত্তেবা করো না। তাহলে কি হবে? ফাতাফাররাকা বিহি, তাহলে এই তোমাকে তারা এমন দিকে নিয়ে যাবে যা তুমি কল্পনাও করতে পারবে না। বলবে আসো এই পীরের দরবারে, আসো এই মাজারে, আসো এই পাগলার কাছে, হ্যাঁ, এই নানান পথের দিকে তোমাকে কি করবে? শয়তান কুমন্ত্রণা দিয়ে ডাকতে থাকবে, বলবে যে এই পথ ভালো না, এই পথ ভালো, এই পথ ভালো না, এই পথ ভালো। একমাত্র ভালো পথই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। এই পথ ছেড়ে কোনো মুসলিম, কোনো মুমিন অন্য কোনো পথে যেতে পারে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আর এই পথ যদি আমরা ছেড়ে দেই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? আমাদেরকে সঠিক পথ দেখাবেন না। আমরা এই পথেই আঁকড়ে ধরতে হবে, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, ওমাইয়ু শাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। কোন ব্যক্তির কাছে যদি সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসে আর সে যদি ওটাকে উপেক্ষা করে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করে, অনুসলিহি জাহান্নামা, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম রেখেছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে পাঠিয়ে দিবেন। ওয়াসাআত মাসিরা, আর এই জায়গাটা, এই তার চলার গন্তব্যটা খুবই ভয়ঙ্কর, খুবই খারাপ। তাহলে আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি স্পষ্ট কোনো কথা আমাদের কাছে আসে তাহলে তার কি করা যাবে না? বিরোধিতা করা যাবে না, তার অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না, তাকে মনে প্রাণে মেনে নিতে হবে। তাহলে আমরা সফল হতে পারবো, তাহলে আমরা জান্নাতের বাসিন্দা হতে পারবো। আর যদি আমরা তার বিরোধিতা করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই অল্প সময়ের মধ্যে বিদআত সম্পর্কে আলোচনা শেষ করা সম্ভব নয়, আমাদের সময় হয়ে গেছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ দেন, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, আরেক জুমা এসে ইনশাআল্লাহ বিদআত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি